where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আই হোপ তোমরা সকলে সুস্থ আছো। তোমরা খুব সাবধানে থেকো, কারণ বিদেশে কিন্তু থার্ড ওয়েভ অলরেডি স্টার্টেড। তো খুব সাবধানে থেকো, যতটা সম্ভব মানে বাইরেটা এড়িয়েই চলো, এবং মনটা যাতে ভালো থাকে সেসব কাজগুলো করো, মানে যার যেটা ভালো লাগে, পড়াশোনার বাইরে গান বাজনা বা লেখা, ড্রয়িং, যার যেটা পছন্দ সেগুলো করে মনটাকে আপাতত ঠিকঠাক রাখো। কিন্তু আমাদের তো এখন এই মুহূর্তে কোনো উপায় নেই। হ্যাঁ, ঠিক আছে। তো এবার সরি, আই এম মধুমিতা দাস ফ্রম বার্লো গার্লস হাই স্কুল। আর আজকে আমরা পড়ব, টুডে উই উইল স্টার্ট দ্য রেস্ট পার্ট অফ দ্য লেসন নাম্বার 4। তো একদম শুরুতেই তোমরা তোমাদের বইটা খোলো, মানে ওপেন ইউর ইংলিশ টেক্সট বুক অ্যান্ড ওপেন দ্য পেজ নাম্বার 26। ওকে, তো today we will finish the text, বাট আমি ফিনিশ বললাম, কিন্তু আমরা আজকে এন্ট্রি নেব। কোথায় বলো তো, কখন নেব এন্ট্রি, কোথায় নেব? হচ্ছে যে আমাদের যে অথর, এই প্রোজ পোর্শনের যিনি অথর, জেরাল্ড ডারেল, উনার যে জু, সেই জুতে আমরা এন্ট্রি নেব। কখন? 10টার সময়। এবং কেমনভাবে না, আমরা তো এন্ট্রি নিয়েইছি অলরেডি, কিন্তু আমরা এতক্ষণ এন্ট্রি নিয়েছিলাম হচ্ছে লেখকের চোখ দিয়ে আমরা দেখছিলাম। মানে আমরা যা যা এতক্ষণ অবধি এর আগের ক্লাসগুলোতে পড়েছি, ইন মাই ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস, কি পড়েছি না, লেখক আমাদেরকে ডিসক্রাইব করেছেন যে একটা জুয়ের সকাল কিভাবে শুরু হয়, পাখিদের কলরবে বা পাখিদের কুজনে কিভাবে যারা জুতে রয়েছে তাদের ঘুম ভাঙে। তারপর ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস লাইক ওয়াসারম্যান অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস অফ ফানি ইনসিডেন্টস অফ ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস উই হ্যাভ এক্সপিরিয়েন্সড। এগুলো আমরা সমস্তটাই কিন্তু লেখকের চোখ দিয়ে দেখেছি। এবার টুডে উই উইল এন্টার ইনটু দ্য জু অফ জেরাল্ড ডারেল, যেটা কিনা উনি নিজে এস্টাবলিশ করেছিলেন। কোথায়? যেটা জার্সি জু হিসেবে পরিচিত, সেখানে আমরা এন্ট্রি নেব। দ্যাট মিন্স আমরা ফিনিশ বললাম শুরুতেই, কিন্তু ফিনিশ নয়, আমরা আজকে এন্ট্রি নেব। সেটা হচ্ছে সকাল 10টার সময়। কেমনভাবে না, অ্যাজ আ ভিজিটার, মানে আমরা ভিজিটার হয়ে এবার ওখানে প্রবেশ করব। ঠিক আছে? সো ওপেন ইউর পেজ নাম্বার 26। আমরা কিন্তু এতক্ষণ পড়ছিলাম ইনসাইডার হিসেবে, বাট টুডে উই উইল স্টার্ট, জাস্ট কাম টু দ্য লাস্ট প্যারাগ্রাফ অফ দ্য পেজ নাম্বার 26। তো পেজ নাম্বার 26-এ দেখো রয়েছে, কি রয়েছে না, ইট ইজ সরি, অ্যাট 10 o'clock. At 10 o'clock, the zoo gates open and the first rush of visitors arrive. দেখো, একদম ঠিক 10টার সময় জুয়ের গেটটা খুলে যায়। ঠিক আছে? এবং এই 10টার সময় জু গেটটা খোলার আগেই কিন্তু তোমরা যারা জুতে গেছো বা চিড়িয়াখানায় গেছো তাদের এই অভিজ্ঞতা নিশ্চয়ই রয়েছে, বা যারা যাওনি তাদের জন্য বলে দিই যে সকালে একটা সার্টেন টাইম থেকে, মানে যে টাইমে জুয়ের গেটটা খোলা হবে তার কিছুক্ষণ আগে থেকে না টিকিট দেওয়া হয়। হ্যাঁ, এবার তারপর কি হয়, টিকিটে দেওয়ার ফলে একটা লাইন মতো
জুয়ের বাইরে, গেটের বাইরে অলরেডি তৈরি হয়ে যায়। এবার যেই জুয়ের গেটটা খোলে মানে ঠিক 10টার সময়, সেই সময় কি হয়, দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ, মানে একটা প্রথম রাশ মিন্স এখানে একটা সাডেন ইনক্রিজ অফ সামথিং, মানে এরকম হয় না যে আমাদের পুজো প্যান্ডেলগুলোতে যেদিন ফার্স্ট ডে ওপেন হয়, ধরো পুজোটা কি হয়, একটা ইনঅগুরেশন সেরিমনি হয়, কোনো একজন বিশিষ্ট ব্যক্তি এসে সেই ফিতাটা কাটে, সেইখানে একটা বিশাল ভিড় থাকে, মানে প্যান্ডেলটা ধরো 1 মাস ধরে তৈরি হচ্ছে। এবার যেদিন ওপেনিং হবে ধরো ষষ্ঠীর দিন, তো একজন বিশিষ্ট ব্যক্তি ফিতাটা কাটলেন, তারপর তার পেছনে দেখা যাচ্ছে অনেক লোকজনের একটা বিশাল ভিড়, কারণ ভেতরের ডেকোরেশনটা কি হয়েছে সেটা প্রথম কে দেখবে, বা কোনো একটা সিনেমা যখন রিলিজ হয় ফার্স্ট ডে ফার্স্ট শো, এখন হয়তো সিনেমা হল বন্ধ বা অন্যান্য কারণে, বা এখন সিনেমা হলে যাওয়ার ব্যাপারটা হয়তো উঠেই গেছে, বাট তোমরা হয়তো কাকু জেঠুদের কাছ থেকে শুনে থাকতে পারো যে প্রথম দিনের একটা প্রথম অভিজ্ঞতা যে দেখার জন্য যে একটা রাশ, একটা প্রবল মানুষের মধ্যে উত্তেজনা, তো এই জুয়ের পেছনে মানে জুয়ের গেটের বাইরেও কিন্তু একটা বিশাল রাশ থাকে, সেই প্রথম রাশটা মানে লোকের একটা ভিড়ের রাশ কি হয়, অ্যারাইভ, ঢোকে কোথায়, জুতে। As they come flooding into the grounds, everyone has to be alert. As they come flooding into the ground, what is the comparison, flooding into the grounds, flooding means বন্যার জল যেরকম একদম মানে ধেয়ে আসে না, তো the author here describe the situation of the coming out of the water with the people's rush, মানে মানুষ যেভাবে কাতারে একদম ওই গেটটা খোলার পরে কাতারে কাতারে যে ঢোকে, সেই ব্যাপারটাকে উনি একটা জলের যে রাশটা আসে যখন বন্যার জলের যে রাশটা, সেই বন্যার মতো করে সেই ব্যাপারটার সাথে উনি এখানে তুলনা করেছেন। এবং আরেকটা কথা বলেছেন, কি বলেছেন দেখো, এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, প্রত্যেককে সতর্ক থাকতে হবে। দেখো আমরা এখন মানে উই আর গোয়িং টু এক্সপিরিয়েন্স হোয়াট, প্রত্যেকে কেন সতর্ক থাকতে হবে, দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিমালস ডু নট হার্ট দ্য পিপল, বাট টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমালস। দেখো তোমাদের এক্সপেক্টেড সেন্টেন্স কিন্তু নেই এখানে, দেখো কি রয়েছে, কি কারণে অ্যালার্ট থাকতে হবে, দিস ইজ নট টু এনশিওর, এটা শিওর মানে বা এটা নিশ্চিত নয়, কি নিশ্চিত নয়, যে অ্যানিমালরা পিপলদেরকে হার্ট করবে বা ক্ষতি করবে কিছু একটা, বাট টু মেক শিওর, কিন্তু কি বিষয়ে সচেতন থাকতে বলেছেন লেখক মানে স্টাফদেরকে বা ইনসাইডারদেরকে, দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমালস, যেন মানুষ কোনো অ্যানিমালকে ক্ষতি না করে। Here we find criticizing sentences in the forwarding lines, so you will find দেখো if an animals, দেখো মানুষ কি কি কাজগুলো করে জুতে, যেটা উনি কিন্তু এখানে ক্রিটিসাইজ করেছেন, if an animal is asleep they want to throw stones, কোনো জুতে কোনো মানে প্রাণী যদি ঘুমন্ত অবস্থায় থাকে না, মানুষজন কি করে জানো, পাথর ছোড়ে এই সেই প্রাণীটার ওপরে, অর প্রোড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ, আর কোনো কিছু সূচালো ধারালো বা পয়েন্টেড কিছু দিয়ে না এরকম করে খোঁচা দেয়, খোঁচা দিয়ে মানে ওই প্রাণীটাকে মানে নড়াচড়া করার জন্য আর কি ওকে কি বলবো জোর করে, ফোর্স করে। তো ইজ ইট, এটা কি ঠিক কাজ? নিশ্চয়ই নয়। দেন আর কি কি করে, উই হ্যাভ ফাউন্ড ভিজিটার্স, অথর বলছেন যে মানে ওনার অভিজ্ঞতা বলছেন যে আমরা দেখেছি যে ভিজিটাররা কি করে জানেন, ট্রাইং টু গিভ দ্য সিম্পাঞ্জিজ লাইটেড সিগারেট, এমনকি শিম্পাঞ্জিকে না জ্বলন্ত সিগারেট ধরিয়ে দেয়, কি বোঝো ঠেলা, অবাক কাণ্ড, এবং রেজার প্লেটসও দিয়ে দেয়, মানে দাড়ি কামানোর যে খুরের যে ফলা সেটা পর্যন্ত ছুড়ে দেয় মানে সিম্পাঞ্জিকে। The uncivilized behavior of some human beings in the zoo has to be seen to be believed. এই যে আনসিভিলাইজড বিহেভিয়ার মানুষজনের বা ভিজিটারের, যেটা আপনাকে মানে বিশ্বাস করার জন্য নিজে চোখে দেখতে হবে, মানে হ্যাজ টু বি সিন টু বি বিলিভড, আপনি না দেখে বিশ্বাস করবেন না, এরকম একটা ব্যাপার, মানে এরকম ইনহিউম্যান অ্যাক্টিভিটিস ভিজিটাররা কিন্তু করে থাকেন জুতে। সো ইন দিস প্যাসেজ উই ফাইন্ড দ্য অথর হ্যাজ গিভেন আস
message. What is the message? That he tried to give us a message that people or the visitors should be uh, should be civil বা should have some code of conduct বা should have good manners to the animals. কেন মানুষ অ্যানিমালদেরকে এরকম লাইটেড সিগারেট ছুড়ে দেবে, দেন খোঁচা দেবে, স্টোন ছড়বে, এগুলো কোনোভাবেই মানে এগুলোকে অথর বলেছেন যে এগুলো হচ্ছে আনসিভিলাইজড বিহেভিয়ার, মানে এগুলো কোনোভাবেই মানুষের থেকে মানে এডুকেটেড পিপল বা সিভিলাইজড কোনো জাতি এই সমস্ত কাজকর্ম করে না। সুতরাং এখানে উনি একটা কিন্তু আমাদেরকে বা ভিজিটারদেরকে একটা সংশোধনী বার্তা উনি এই প্যাসেজটার মাধ্যমে দিয়েছেন। সো আমরা যখন নেক্সট টাইম কোনো মানে যাব কোথাও, যদি আমাদের সামনে কোনো ভিজিটারকে দেখে থাকি যে এই ধরনের ইনহিউম্যান কাজগুলো করছে অ্যানিমালদের সাথে, আমরা যেন এগুলোকে মানে বাধা দিই বা যেন না করি। এই মেসেজটা বা এই বার্তাটা কিন্তু আমরা এই প্যারাগ্রাফটায় পেয়ে থাকি। আচ্ছা, এবার এইটুকু প্যারাগ্রাফে আমরা যে যে ওয়ার্ডগুলো পেলাম একটু লিখে নিই, বোর্ড ওয়ার্ক করে নিই। তোমরা আমার সাথে সাথে টেক্সটটা নিশ্চয়ই পড়লে। আমি হয়তো পড়ার শুরুতে তোমাদের বলতে ভুলে গেছিলাম যে ডেফিনেটলি ইউ উইল অলসো রিড উইথ মি। তো আমার সাথে সাথে নিশ্চয়ই দেখলে। এবার আমি যে ওয়ার্ডগুলো মোটামুটি লিখে দিচ্ছি, একটু পারলে বইয়ে আন্ডারলাইন করে নাও বা পেন্সিল দিয়ে লিখে নাও বা খাতাতে লিখে নিতে পারো, ঠিক আছে? তো চলো আমরা এখানে লিখতে পারি রাশ। রাশ মানে বলতে পারি sudden increase of something or somebody. Then flooding. ফ্লাডিং মানে বলে দিতে পারি বন্যার জলের মতো। এটার আর ইংরেজি মিনিংটা লিখলাম না, তোমরা ফ্লাড মানে প্রত্যেকেই জানো, বন্যার জলের মতো। অ্যালার্ট। অ্যালার্ট মানে ওয়ার্নিং বলতে পারো, ওয়ার্নিং, একটা সতর্ক বার্তা। দেন আমরা বলতে পারি হচ্ছে গিয়ে এনশিওর। এনশিওর কিন্তু এখানে ভার্ব, হ্যাঁ, এনশিওর হচ্ছে এখানে ভার্ব, এবং এর মিনিং যদি লিখতে হয় তাহলে কি লিখবো বলো তো? বইয়ের মধ্যেই আছে, টু মেক শিওর। পরের লাইনে আছে দেখো, টু মেক শিওর, নিশ্চিত করা, ঠিক আছে? দেন আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে প্রড। এই ওয়ার্ডের মানে তোমাদের বইয়েই রয়েছে। প্রড মানে কোনো সূচালো জিনিস বা পয়েন্টেড জিনিস দিয়ে খোঁচা দেওয়া, ঠিক আছে? আর সেরকম কোনো ওয়ার্ড এখানে আমাদের পাওয়ার মতো নেই। আর আনসিভিলাইজড বলতে এরকম লিখতে পারি, আনসিভিলাইজড not civilized, তো এবার সিভিলাইজড মানে কি? তাহলে সিভিলাইজড মানে কি লিখতে পারি বলো তো? এটা সিভিলাইজড এর মানে কি এখানে রয়েছে? না, হ্যাভ সাম গুড ম্যানার অর কালচার বিহেভিয়ার লিখতে পারি? না, এখানে নেই। তো শুধু সিভিলাইজড এর মানেটা আমি লিখে দিই, have some good manner বা showing লিখতে পারি good manner or cultured behavior. ওকে, এই ওয়ার্ডগুলো তোমরা আন্ডারলাইন করে নাও বইয়ে, আদারওয়াইজ খাতাতে লিখে নিতে পারো। এই অবধি আমাদের আর সেরকম কোনো ওয়ার্ড নেই।
Rush means sudden increase of something or somebody. Flooding means বন্যার জলের মতো বললাম. Alert means এখানে warning বা has to be warned মানে সতর্ক থাকতে হবে. Ensure কথাটা হচ্ছে এখানে verb, এর মানে হচ্ছে to make sure. Prod এর মানে তোমাদের বইয়ে রয়েছে তাই লিখলাম না. Then uncivilized মানে not civilized, তো civilized এর মানে কি বলতে পারি, have some good manner or cultured behavior. Okay, up to this paragraph complete, then we have to go to the last and the rest মানে finishing paragraph of the text. Okay, তাহলে এই অবধি করার পরে আমরা মুছে ফেলি. So we now we will read the last portion, the last paragraph of the text, a day in the zoo. লাস্ট প্যারাগ্রাফে আমরা কি পড়ব? টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট, দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সানলাইট দ্য কেজ ওয়্যার দ্য ক্রাউন পিজন্স লিভ. As the light fades, the robin ceases to sing and flies off to roost in the mimosa tree. দেখো, অথার বলেছেন এবার একদম আমরা জুয়ের মানে ভিজিটারদের বলো, ভিজিটাররা তো বেরিয়ে যাবে আস্তে আস্তে, তারপরের পার্টটাও আমরা লেখকের চোখ দিয়ে এখানে দেখব বা পড়ব বা মানে পড়ে নেব. কি পড়ব না, লেখক বলেছেন যে একদম সন্ধ্যার দিকে ভিজিটিং ক্রাউডটা থিনস আউট হয়ে যায়. শুরুয়াতে কি দেখেছিলাম আমরা? দেখেছিলাম যে দ্য পাবলিক বা দ্য পিপল বা দ্য ভিজিটার্স কামিং টু দ্য জু লাইক দ্য ফ্লাডিং অফ ওয়াটার, মানে কম্পেয়ার করেছিলেন. এবার লাস্টের দিকে আমরা কি দেখছি, এই ভিজিটিংটা মানে ভিজিটিং সন্ধ্যার দিকে কিন্তু এই ক্রাউডটা থিনস আউট হয়ে যায়. ক্রাউড মিনস এই ভিড়টা একটু পাতলা হয়ে যায়, দ্যাট মিনস ভিড়টা কমে যায়, কমতে থাকে. এবং তারপর কি বলেছেন না, দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান লাইট দ্য কেজ, সূর্যের আলোর বাঁকা যে রশ্মিগুলো সেগুলো কেজটাকে লাইট করে মানে আলো দেয়. কোন কেজে? যে কেজে ঝুঁটিওয়ালা পায়রাগুলো থাকে. আমরা শুরুর প্যারাগ্রাফে পড়েছিলাম দ্য স্কাই উইল বি স্লাইটলি টিঞ্জ উইথ দ্য ইয়েলো কালার, আমরা এখন পড়ছি দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান like the cage. So feel the difference. Then as the light fades, the robin ceases to sing. ঠিক যেই আলোটা মানে কমতে থাকে, মানে সূর্যের আলো যেই কমতে থাকে, ফেড হয়ে যায়, হালকা হতে থাকে, মানে অন্ধকার আসতে থাকে, তখন রবিন পাখি তার গানকে থামিয়ে দেয়. এবং গান থামিয়ে দিয়ে কোথায় যায়? সন্ধ্যাবেলা আমরা প্রত্যেকেই জানি যে পাখিরা সন্ধ্যা হলেই বাসায় ফিরে যায়, আর একদম সবার আগে ভোরবেলায় পাখিরাই ওঠে, আমরা পড়েছি শুরুর প্যারাগ্রাফে. সো হেয়ার ইজ দ্য পিকচার. and flies off to roost in the mimosa tree. লজ্জাবতী গাছে গিয়ে রবিন পাখিরা নিজেদের বাসায় রেস্ট নেয়. রুস্ট, what is the meaning of roost? The rest place of bird. Then কি হয়? The white-faced owls that have spent all day pretending to be a great tree stumps now open large golden eyes. সাদা মুখওয়ালা পেঁচা, পেঁচা কি করে? পেঁচাকে দিনের বেলা দেখা যায়? নো, নট এট অল. আমরা জানি পেঁচা দিনের বেলা দেখতে পাই না, তার জন্য সে কি করে বলো তো? গাছের গুড়ির মতো একটা ভান করে থাকে, মানে ধূসর কালারের গাছের গুড়ির মতো, সে যেন গোটা দিনটা ওইভাবেই প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্ট্যাম্পস, মানে গাছের গুড়ির মতো একটা পড়ে আছে এরকম একটা ভান করে পড়ে থাকে গোটা দিনমানটা. দেন আমরা কি দেখতে পাই? যেই দিনের আলো মানে সূর্যের আলো ফেডেড হয়ে গেল, রাতের বেলা শুরু হলো বা মুনলাইট যখন আমরা দেখতে পাচ্ছি, তখন কি দেখব না, তা সেই প্যাঁচা বড় বড় গোল্ডেন কালারের চোখ যেন একদম বিস্ফোরিতভাবে দেখতে থাকে, চোখ খুলে দেখতে থাকে. আর তারপরে সিনগুলো দেখো কি বলেছেন অথর, বলেছেন শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি. এরপর কি হয়? ছায়ারা আস্তে আস্তে চুপিসারে প্রবেশ করে. ক্রিপিং মিন্স চুপিসারে অগোচরে প্রবেশ করে. কোথায়? ফুলের বাগিচায় আর শৈল উদ্যানে. There is sudden chorus from the chimpanzee's bedroom. এবং দেখা যায় একটা হই হট্টগোল বা একটা হইচই আওয়াজ. কোথা থেকে? শিম্পাঞ্জিদের বেডরুম থেকে. বোঝো কি কারণে তারা চিৎকার চেঁচামেচি করছে? দেখো, ইউ নো দে আর
quarreling over who should have the straw. ওটা ঝগড়া করছে কি নিয়ে জানো, শিম্পাঞ্জিরা নিজেদের মানে যে জায়গাতে থাকে, যে কেজে রয়েছে বা বেডরুমে রয়েছে, একটা খড়কুটোর টুকরো নিয়ে, মানে কার কার দখলে থাকবে এটা নিয়ে ওরা ঝগড়া করছে। দিস ইজ দ্য নেচার অফ অ্যানিমালস। As you lie in bed, you watch through the window the moon separating itself from the shadow of the trees. What a nice picture. এবার লেখক আমাদের বলেছেন, যদি বিছানায় শুয়ে থাকো এবং তুমি তোমার জানলা দিয়ে যদি চোখ ফেলো, চোখ মেলে দেখো, দেখতে পাবে যে চাঁদ ধীরে ধীরে যেন গাছের ছায়া থেকে সেপারেট হয়ে যাচ্ছে, সরে সরে যাচ্ছে। আর কি শুনতে পাবে? ইউ হিয়ার দ্য লায়ন্স কফ, আর সিংহদের কাশির আওয়াজও তুমি শুনতে পাবে বিছানায় শুয়ে। সুন ইট উইল বি ডান অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার। আর শীঘ্রই, খুব শীঘ্রই কি হয়ে যাবে? ভোর হয়ে আসবে এবং পাখিদের কোরাস উইল টেক ওভার, পাখিদের মধুর কলরব যেন জায়গা দখল করে নেবে। সেই টেক ওভার মিনস, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফ্রেজাল ভার্ব। এটার দ্যাট মিনস মানে কন্ট্রোল করে নেবে ওই জায়গাটাকে। সেই রাত্রিতে সমস্ত পশু পাখি শুয়ে যাওয়ার পরে যে ভ্যাকান্ট জায়গাটা, মানে ওয়েদারটা বা কোনো যেন সাউন্ড নেই কোথাও, একটা মানে সাইলেন্ট জোন, সেই সাইলেন্ট জোনটাতে কে দখল নেবে? না পাখিদের কলধ্বনি বা পাখিদের কুজন। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, এবং সকালের ঠান্ডা বাতাস যেন পাখির কুজনে মুখরিত হয়ে উঠবে। দ্যাট উইল, দ্য total environment of the cold morning will resound with the song of bird. So what a beautiful picture and what a beautiful description. যদি না কেউ জুতে থাকে সকাল থেকে রাত অবধি, he will মানে miss the all the details of the animals, যে একদম সকাল শুরু থেকে রাত অবধি তারা কি কি করে। অ্যাজ আ জেনারেল পাবলিক বা জেনারেল ভিজিটার আমরা কিন্তু এই সমস্ত কিছুটা দেখতে পাই না বা দেখার সুযোগ থাকে না। আমরা উইদিন একটা শিডিউল টাইম আমরা ওদেরকে দেখতে পাই, সেটা হয়তো মেবি 10টা থেকে 4টা বা 5টা, ব্যাস। তার আগে বা পরে ওরা কি কি করে, এই যে ডিটেল ডেসক্রিপশন হিয়ার উই এক্সপিরিয়েন্স উইথ দ্য ওয়ার্ডস অফ জেরাল্ড ডারেল। নাও উই উইল go through the words. What are the words we found here? Now লিখে ফেলো roost, roost means resting place of bird. সেটা যে কোনো জায়গায় হতে পারে। এখানে অথার আমাদেরকে মিমোসা ট্রি মানে লজ্জাবতী গাছের কথা বলেছেন। আর একটা ওয়ার্ড এখানে পাচ্ছি, দেখো STUMP, এটা মানে হচ্ছে গাছের গুড়ি। এই সেম ওয়ার্ড কিন্তু আমরা আগের প্যাসেজে পেয়েছি। কোথায় পেয়েছি বলো তো? আমরা পেয়েছি হচ্ছে গিয়ে তোমার পেজ নাম্বার 26-এ 1 2 3 4 নাম্বার প্যারাগ্রাফে। দ্যাট ইজ ট্রাঙ্ক, TRUNK, মানে গাছের গুড়ি। ওকে, দেন আমরা বলতে পারি আর কি আছে এখানে, আর সেরকম কিছু নেই। ক্রিপিং, ক্রিপিং মানে আমি তোমাদের বলে দিলাম, ক্রিপিং মানে এমনি অনেকগুলো মানে হয়। ক্রিপিং মানে হামাগুড়ি দেওয়া হয় বা বুকের ভরে চলা হয়, বাট হিয়ার দ্য ওয়ার্ড মিনস যে চুপিসারে বা অগোচরে আসা। হ্যাঁ, অ্যাপ্রোচিং ইন সাইলেন্ট, অ্যাপ্রোচিং সাইলেন্টলি বলতে পারি, ঠিক আছে, বা কামিং সাইলেন্টলি লিখে দিই। ব্যাস, আপ টু দিস। এবার এই টোটাল প্যারাগ্রাফটা হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে এক্সারসাইজগুলোতে। তো এক্সারসাইজটা করানোর আগে একটু বলে নিই যে অ্যাজ এ হোল আমরা এই প্যাসেজটা মানে ডে ইন দ্য জু, এই প্যাসেজটা হচ্ছে মিনেজারি ম্যানর বলে একটা বই রয়েছে, সেই বইয়ের একটা এক্সট্রাক্ট পার্ট। তো সেই এক্সট্রাক্ট পার্টে দ্য অথার জেরাল্ড ডাইল যে একটা জু এস্টাবলিশ করেছিলেন, সেই
জুটা কিভাবে উনি তৈরি করেছিলেন, কিভাবে অ্যানিমালগুলোকে কালেক্ট করেছেন, কিভাবে ওনার টিমমেটরা ওনাকে হেল্প করেছিলেন, অল আর ডেসক্রাইবড ইন দ্য বুক। সো অ্যান্ড দিস পোর্শন ইজ অ্যান এক্সট্রাক্ট পোর্শন, মানে ওই টোটাল গল্প বা অভিজ্ঞতার থেকে একটা ছোট্ট পার্ট হচ্ছে তোমাদের এই বইয়ের প্রেসক্রাইব সিলেবাসে রয়েছে, দ্যাট ইজ এ ডে ইন দ্য জু। আর টোটাল প্যাসেজটা পড়ার পরে আমরা দুটো জিনিস একটু বলে নিতে পারি বা জেনে নিতে পারি যে এই প্যারাগ্রাফ মানে এই প্রোজটা পড়ে বা এই গল্পটা পড়ে আমরা তো একটা জুয়ের ডিটেল ডেসক্রিপশন তো পেয়েছি, তার সাথে কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট বার্তা লেখক আমাদেরকে দিতে চেয়েছেন যে দ্য ভিজিটার শুড বি সিভিল বা should not do the inhuman activities to the zoo animals, মানে প্রাণীদের প্রতি যেন এরকম উল্টোপাল্টা কাজকর্ম যেন না করে। আদারওয়াইজ ইউ মে সে যে লেখক এটাও বলতে চেয়েছেন সাইড বাই সাইড আমার যেটু মনে হয় যে হি ওয়াজ অ্যান অ্যানিমাল লাভার অ্যান্ড হি ওয়াজ আ প্রফেশনাল অ্যানিমাল কালেক্টর, মানে উনি বিভিন্ন ওনার জীবনী পড়লে যেটুকু জানা যায় যে উনি বিভিন্ন টাইমে সেভারাল টাইমস উনি মানে ওয়াইল্ড লাইফ এক্সপেডিশন করেছেন, বিভিন্ন ফরেস্টে গিয়ে বন্যপ্রাণীদেরকে কালেক্ট করেছেন এবং সেগুলোকে আবার বিভিন্ন জুতে উনি সেল করেছেন। তা বাদে ওনার যখন কোনো একটা সময় মনে হলো যে না এই প্রাণীগুলো সংরক্ষণের প্রয়োজন এবং তার সেটা মাথায় নিয়েই কিন্তু উনি একটি জু এস্টাবলিশ করলেন, যেটা তোমাদের টেক্সট বইয়ের ব্লু কালারের যে ইন্ট্রোডাক্টরি পার্ট আছে সেখানে দেওয়া রয়েছে। এবং শুধুমাত্র তিনি যে জার্সি জুটা এস্টাবলিশ করেছিলেন তা কিন্তু নয়, এদের কনজারভেশনের জন্য মানে ফর দ্য প্রোটেকশন অফ দ্য অ্যানিমালস ইন হিজ জু হি অলসো মেড দ্য ট্রাস্ট অলসো। what is the name of the trust? Darrell Wildlife Conservation Trust. সো আমরা ধরে নিতে পারি যে হি ওয়াজ অ্যান ইংলিশ রাইটার, অ্যানিমাল কারেক্টর, টিভি প্রেজেন্টার অ্যান্ড কনজারভেশনিস্ট, অ্যান্ড অ্যাট দ্য সাইড বাই সাইড তিনি অলসো একজন মানে প্রাণীদেরকে ভালোবাসতেন, মানে অ্যানিমাল লাভার। এবং আমরা এই প্যাসেজটার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব যেন আমরা জুতে বা যে কোনো সময় অ্যানিমালদের প্রতি কোনো খারাপ ব্যবহার না করি। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের এক্সারসাইজ পোর্শনগুলো, সেগুলো আমি বোর্ডে লিখে দেবো, তোমরা বোর্ড থেকে খাতায় তুলে নেবে, ঠিক আছে? খাতাটা নিয়ে অতি অবশ্যই বসো। সো আমরা এক্সারসাইজ 1-এ দেখো এখানে তোমাদের কারেক্ট অপশানের ব্যাপারগুলো রয়েছে। দ্য অ্যাভারেজ ডে ইন আ জু বিগিনস জাস্ট বিফোর ডন। আমি বলে দিয়েছি একদম ফ্রন্ট পেজেই, এই ফ্রন্ট পেজে মানে পেজ নাম্বার 24-এ তোমাদের রয়েছে এটা সেকেন্ড প্যারাগ্রাফের ফার্স্ট লাইন। সেটা দেখে আমি অপশানগুলো আর লিখিনি সময়ের অভাবের জন্য, আমি শুধু আনসারটা লিখে দিয়েছি। দেন দ্য বার্ড সার্চিং দ্য ডিউই গ্রাস অন দ্য লন ওয়ার কে পি হেন্স, এটাও সেকেন্ড প্যারাগ্রাফেই রয়েছে। সেকেন্ড প্যারাগ্রাফে তোমরা চলে যাও পেজ নাম্বার 24-এ, দেখতে পাবে যে একদম শেষের দিকের লাইনে যে কোথায়, লুকিং আউট ইনটু দ্য courtyard on the velvet green lawns you can see an earnest group of peahens searching the dewy grass. সো সেখান থেকে আমি আনসারটা peahens লিখে ফেললাম। Stephen with a broom in his hand ওয়াজ গার্ডিং ওভার, স্টিফেন কি কাজ করছিল, এটা আমরা পেয়ে গেছি হচ্ছে গিয়ে পেজ নাম্বার 26-এ। পেজ নাম্বার 26-এর একদম প্রথম প্যারাগ্রাফটায় রয়েছে, দেখো যে যেখানে আমাদের ওই গরিলা ম্যামালস এদের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে না ওখানেই আছে। কোথায় গেল স্টিফেন, ইয়েস একদম মিডল সেন্টেন্সে আছে, স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস। ঠিক আছে, বন মানুষ যারা রয়েছিল বা এনি গ্রুপ অফ অ্যানিমালস যেগুলো কিনা মাঙ্কির মতো দেখতে, যাদের লেজ থাকে না, তাদেরকে পাহারা দিচ্ছিল। আর দ্য নেম অফ দ্য ব্ল্যাক সিলেবাস এপ ওয়াজ এটাম, এটাও ওই সেম প্যারাগ্রাফ, দ্যাট মিনস পেজ নাম্বার 26-এ যেখানে স্টিফেনের কথা রয়েছে সেই প্যারাগ্রাফে এই অ্যান্সারটা, এই লাইনটা রয়েছে একদম লাস্ট সেন্টেন্সে পেয়ে যাবে, সেখানে তার নাম ছিল হচ্ছে কি এটাম। দেন দ্য রেপটাইলস ডস্ট ইন দ্য টেম্পারেচার অফ 80 ডিগ্রি, এইটাও কিন্তু আমরা ওই পেজেরই থার্ড প্যারাগ্রাফে পেয়ে যাব যেখানে কিনা রেপটাইলসদের সম্বন্ধে রয়েছে। এবং আমি কিন্তু এটা আমার ইন মাই প্রিভিয়াস ক্লাস আই হ্যাভ অলরেডি কি বলবো ক্যালকুলেশনটা দেখিয়েছিলাম যে 80 ডিগ্রি টেম্পারেচারটা কিন্তু ফারেনহাইটে রয়েছে। হ্যাঁ, মানে এটা ক্যালকুলেশন করে মানে C/5 F - 32/9 করলে গিয়ে এটা
দাঁড়াবে হচ্ছে কি 26 পয়েন্ট সামথিং কিছু একটা সেলসিয়াস টেম্পারেচার, আর দেন ইট ওয়াজ কোয়াইট প্লিজেন্ট ওয়েদার, সেজন্য ওরা ঝিমোয় রেপটাইলসরা। তো এই হয়ে গেল আমার এক্সারসাইজ 1, দেন উই উইল গো থ্রু দ্য এক্সারসাইজ 2। নাও উই হ্যাভ আ পিকচার অফ এক্সারসাইজ নাম্বার 2। তো এক্সারসাইজ নাম্বার 2 এ দেখো দেওয়া আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন উইদিন 15 ওয়ার্ডস, মানে অল্প অল্প ওয়ার্ডে, হ্যাঁ, বেশি বড় করে লেখার দরকার নেই। তাহলে আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো একটু দেখে নিই। 1 নম্বর কোয়েশ্চেনে রয়েছে হাউ ডাজ দ্য স্কাই লুক অ্যাজ ওয়ান ইজ অ্যাওয়াকেন বাই দ্য বার্ড সং। সো একদম ফার্স্ট প্যারাগ্রাফেই আমরা ফার্স্টের দিকে চলে যাই, মানে পেজ নাম্বার 24-এ সেকেন্ড প্যারাগ্রাফেই রয়েছে দেখো, the average Jew day begins just before dawn, the sky will be slightly tinged with yellow when you are awakened by the bird song. সো এখানে কোয়েশ্চেন যেরকম আছে আমাকে সেভাবে লিখতে হলো। দেখো এখানে ভার্ব রয়েছে এবং ভার্বটা রয়েছে হচ্ছে লুক, আর এখানে প্রেজেন্ট টেন্সে আছে। সো the sky looks to be tinged with yellow as one is, আমি যেহেতু এখানে কোয়েশ্চেনে 1 আছে আমি ওই জন্য as one is করলাম, টেক্সটে ইউ রয়েছে। দেন নাম্বার 2, how do the parrots and parakeets salute the people, এটা কোথায় পাবো? এটা পাবো হচ্ছে গিয়ে পেজ নাম্বার 26-এ। পেজ নাম্বার 26-এর সেকেন্ড প্যারাগ্রাফে আছে দেখো, upstairs in the house the parrots and parakeets salute you with a cacophony of sounds। এখানে আছে ইউ, বাট এখানে কোয়েশ্চেনে আমার রয়েছে যে কিভাবে পিপলকে, টিয়া পাখি এবং একটু বড় পুচ্ছওয়ালা যে পাখিগুলো তারা কিভাবে পিপলকে স্যালুট করে, সেজন্য আমি এখানে অ্যান্সারও তাই লিখলাম, দ্য প্যারটস অ্যান্ড দ্য প্যারাকিটস স্যালুট দ্য পিপল উইথ ক্যাকোফনি অফ সাউন্ডস। দেন নাম্বার 3, হোয়াট ডু অল দ্য অ্যানিমালস ডু অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে। এটাও কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে পেজ নাম্বার 26-এ একদম ফার্স্ট প্যারাগ্রাফে, অল দ্য অ্যানিমালস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ নিউ ডে বাসল অ্যাবাউট দ্য কেজেস, একদম ওইখান থেকে ওই লাইনটাই তুলে দিয়েছি, অল দ্য অ্যানিমালস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে বাসল অ্যাবাউট দ্য কেজেস। ওকে, দেন নাম্বার 4, as the light fades where does the robin fly off to। আমরা এই অ্যান্সারটা কোথায় পাবো হচ্ছে গিয়ে পেজ নাম্বার 28-এ। দেখো পেজ নাম্বার 28-এর যে একদম প্রথমের প্যারাগ্রাফটা সেখানেই রয়েছে, মাঝামাঝিতে না, থার্ড সেন্টেন্সে, as the light fades the robin ceases to sing and flies off to roost in the mimosa tree, মানে লজ্জাবতী গাছে তার বাসাতে রবিন পাখি উড়ে চলে যায়, বা মানে রাতের বেলা তার রেস্ট নেওয়ার জন্য। সো দিজ আর দ্য আনসার্স অফ দ্য এক্সারসাইজ নাম্বার 2। নাও উই উইল গো টু দ্য এক্সারসাইজ নাম্বার 3। Now we will go through the exercise number 3. একদম আমরা চলে এসেছি কোয়েশ্চেন অ্যান্সারের নাম্বার 3-তে। তো এক্সারসাইজ নাম্বার 3 এর দেখো 1 নাম্বার কোয়েশ্চেনে কি রয়েছে, হোয়াট ওয়ার্ক ডু জেরেমি অ্যান্ড মাইক ডু ইন দ্য গরিলাস কেজেস। তো তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 26 খোলো, 26-এর একদম ফার্স্ট প্যারাগ্রাফেই তোমরা আনসারটি পেয়ে যাবে। এটাকে একটু গুছিয়ে লিখতে হয়েছে এবং যেহেতু এটা 25 ওয়ার্ডসে লেখা সেজন্য একটু বড় লিখেছি দেখো আনসারগুলো। তোমরা খাতায় এটা মানে আমারটা দেখে লিখে নাও, আদারওয়াইজ বা পেন্সিল দিয়ে বইয়ে দাগিয়ে নিতে পারো। তো পেজ নাম্বার 26-এর একদম ফার্স্ট প্যারাগ্রাফেই এই আনসারটা দেওয়া রয়েছে দেখো, যে Mike inside the gorilla's cage, Mike, plump, ever smiling, is busy along with Jeremy. They sweep up the mess on the floor and scatter fresh white sawdust. Everything they assure you is all right. ঠিক আছে, তো আমি ওইখান থেকে আনসারটা এখানে তুলে নিয়েছি, একটু কাট করেছি, একটু এখানে অন্যভাবে লাগিয়েছি, ফাইনালিটা অ্যাড করেছি, এইভাবে করেছি। তোমরা এটা খাতা থেকে চটপট লিখে নাও, ঠিক আছে। দেন সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনে কি আছে দেখো, সেকেন্ড নাম্বারে আছে হচ্ছে গিয়ে ডেসক্রাইব দ্য স্টেট অফ দ্য ফ্রগস অ্যান্ড স্নেকস ইন দ্য রেপটাইল হাউস। তো এইটাও আনসারটা আমরা পেজ নাম্বার 26-এ পেয়ে যাব, যেখানে রেপটাইল হাউসের ওই স্নেকস, তারপরে ফ্রগস, লিজার্ডস, এদের সম্বন্ধে ডেসক্রিপশনগুলো আমরা পেয়েছি, সেখান থেকে আনসারটা আমি লিখেছি, একটু অন্যরকম করে দিয়েছি। দেয়ার ইজ আ প্লিজেন্ট টেম্পারেচার অফ 80 degrees in the reptile house.
স্নেকস রিগার্ডস সামওয়ান, দেখো কোয়েশ্চেনে যেহেতু আছে অন্যভাবে, তো রিগার্ডস ইউ, অথার আমাদেরকে বলেছেন রিগার্ডস ইউ। আমি আনসার লেখার সময় আমি তো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ইউজ করতে পারবো না, আমি এর আগের ক্লাসেও বলেছি। তো এখানে আমি সামওয়ান বা পিপল লিখতে পারি, ঠিক আছে। তো রিগার্ডস সামওয়ান কামলি উইথ লিডলেস আইজ, ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস। লিজার্ডদের সম্বন্ধে আমি বলিনি কেন, কারণ এখানে কোয়েশ্চেনে নেই। দেন নাম্বার থ্রি, what would one see and hear while lying in bed at night? এই আনসারটা কোথায় পাবো হচ্ছে কি আমরা পেজ নাম্বার 28-এ একদম লাস্ট প্যারাগ্রাফে। ইউ জাস্ট ওপেন দ্য পেজ নাম্বার 28 অ্যান্ড ফাইন্ড দ্য আনসার। ওখান থেকেই আমি আনসারটা তুলে নিয়েছি। দেখো, lying in bed one would see through the window, এখানে আবার একই কথা, এখানে অথার বলেছেন ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো, আমরা কিন্তু অ্যান্সারের সময় ইউ লিখবো না, সেজন্য আমি এখানে ওয়ান লিখেছি। ওয়ান উড সি থ্রু দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ, গাছেদের ছায়া থেকে যেন নিজেকে সেপারেট করে নিচ্ছে। আর কি শুনতে পাবে কেউ বিছানায় শুয়ে যদি থাকে জুতে সন্ধ্যাবেলায়, তার বিছানা থেকে সে এও শুনতে পাবে না সিংহরা কাশছে, সেটাও সে শুনতে পাবে। মানে এত একটা ক্ষুদ্র ব্যাপার, যেটা কিন্তু আমরা অ্যাজ আ ভিজিটার যখন জুতে দেখতে যাই তখন কিন্তু আমরা সিংহের কাশি উপলব্ধি করতে পারি না, কিন্তু এটা তুমি যদি জুতে শুয়ে থাকো রাত্রে বা সন্ধ্যার দিকে, সন্ধ্যার পরে লায়নের কাশিটাকেও আমরা ফিল করতে পারি বা কাশির আওয়াজটাও শুনতে পাই। তো এই হচ্ছে আমাদের এক্সারসাইজ সি এর টোটাল কোয়েশ্চেন আনসার। এটা যেহেতু 25 ওয়ার্ডসের মধ্যে আনসারগুলো লিখতে বলেছে, তাই জন্য একটু বড় করে লিখলাম। ডেফিনেটলি ইউ উইল অলসো অ্যাটেন্ড দ্য আনসার অ্যান্ড রাইট দ্য আনসার মার্কস, মানে অ্যাকর্ডিং টু দ্য মার্কস অ্যালোটেড ফর দ্য কোয়েশ্চেন, মানে যেরকম মার্কস অ্যালোটেড আছে সেই অনুযায়ী লিখবে। যদি 1 মার্কসের থাকে তাহলে নিশ্চয়ই তুমি এতগুলো সেন্টেন্সে বা এতগুলো ওয়ার্ডসে অ্যান্সার লিখবে না। So up to this exercise 2 and 3 completed. Next day we will start the exercise number 4 and 5, that means the adverb and the clause portion. Up to this today is no more. তোমরা ভালো থাকো, প্রত্যেকে সাবধানে থাকো, বাইরে সে খুব প্রয়োজন না পড়লে বেরোবে না, ঠিক আছে? চলো।